জঘন্য কাজ, আমাদের উচিত যে সেটাকে অন্তর থেকে দূর করে দেওয়া। কেননা এই হিংসা যদি অন্তরে সেট হয়ে যায় তাহলে পবিত্র দিনকে কালো করে দিবে। মানুষ অপরের যে কোনো নিয়ামত সুস্থতা দিতে অন্তরে কষ্ট পায় এবং সেটা শেষ হয়ে যাওয়ার মন্তব্য রাখে। স্নেহ বোনেরা আমার, হিংসার অপকারিতার মধ্যে একটি হলো এই যে অপরের নিয়ামত ধ্বংস করার জন্য সর্বদা চেষ্টায় নেমে থাকে। কোনো সময় এরকমও হয় যে হিংসুক ব্যক্তি যার সঙ্গে হিংসা করেছে তাকে হত্যা করার জন্য তৈরি হয়ে থাকে। আদম আলাইহিস সালামের দুই ছেলের উদাহরণ আমাদের সামনে রয়েছে, যার মধ্যে একজন অপরজনকে হত্যা করে দিয়ে দিল। হিংসার অপকারিতা আর একটি হলো হিংসা হিংসুককে সঠিক কাজ ও কথা গ্রহণ করা থেকে বঞ্চিত রাখে এবং অন্যায় কাজ করার সুযোগ দেয়। শ্রোতা মণ্ডলী, হিংসা হিংসুককে বড় যুগলখোর এবং অন্যায়ভাবে অত্যাচার করার সুযোগ দেয়। কিন্তু মনে রাখবেন, তবে হিংসা করা মহাপাপ। হিংসুক ব্যক্তি আল্লাহর বান্দার উপর তার নিয়ামত সুখ শান্তি থেকে সবসময় জ্বলতে থাকে। হিংসুক ব্যক্তি অন্যের সুখ দেখে শান্তি পায় না, কারণ সে তার প্রতি হিংসা করে কোনো লাভ দিতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে ঘোষণা করেছেন, অর্থাৎ এরা কি ওই সব জিনিসের উপর হিংসা করছে যেটা আল্লাহ তাআলা নিজের কাছ থেকে মানুষকে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা হিংসা থেকে বেঁচে থেকো, কেননা হিংসা ভালো আমলকে এমন ভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে বা আগুন কাঠকে জ্বালিয়ে শেষ করে দেয়। হিংসুক ব্যক্তির অভ্যাস এরকম হয়েছে, যখন সে স্বাস্থ্য করে অনেক ভালোভাবে মিষ্টিমুখ কথা বলে এবং তার কথা বলার ভঙ্গিমা দেখে সাথী সেখান থেকে আলাদা হতে চায় না, কিন্তু যখন সে চলে যায় তার বিপরীতে তার ওপর অন্যায়ভাবে অপমান করে ফেলে। অতএব এই জঘন্য কাজ থেকে আমাদের বেঁচে থাকা কর্তব্য। শ্রোতাগণ, আল্লাহ তাআলা বলেছেন, কুমন্তব্যকারীর অবল কুমন্তব্যকারীর উপরে পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অপরের প্রতি হিংসা করিও না, তোমরা একজন অপরজনের ভারী হয়ে থেকো। অতএব এই জঘন্য কাজ থেকে আমাদের বেঁচে থাকা কর্তব্য। এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি। পরিশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি যে, হে আল্লাহ, আপনি আমাদের এই হিংসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আসবে আজাদ। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم. এই মঞ্চে বসে থাকা এই জলসার সভাপতি সাহেব এবং সকল ওলামায়ে কেরাম এবং সকল শ্রোতা বিন্দুদিকে আমার আন্তরিক সালাম, অভিনন্দন ও ভালোবাসা। আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো নবীজির অনুপম আদর্শ। ঢাকির বুকে যখন অমানসিক অত্যাচার, অবিচার, ব্যভিচার, শিরক, বিদওয়াত, কুসংস্কার ও ফিতনা ফাসাদের কুঞ্জটিকায় গোটা পৃথিবী ঘোর অমানিসার কৃষ্ণ লেখার আচ্ছাদিত হতো, তখন আল্লাহ তাআলা বিধান নবীদের প্রেরণ করতেন। এমন এক যুগে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব আমিনা বিনতে আব্দুল মানাফ এমন এক যুগে আবির্ভাব হলে সে যুগের মানুষ ছিল সিন্ধের চাইতে হিংস্র, অন্যের চাইতে বিষাক্ত,
এরপরে খুশি, এরপরে খুশি। 3 মিনিট, 3 মিনিট।